দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফজলুল উলুম মহম্মদ মাদ্রাসা শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ হাফেজ আবু সুফিয়ান, ভাই মোহাম্মদ হাফেজ আবু সুফিয়ান। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما درجك يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল কারীম যে মহান রব্বুল কারীম দুনিয়ার সমস্ত চাকচিক্য ফাহেসা কাজ থেকে আমাদেরকে বিরতি রেখে তার দিনের কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন গঠন করা হয়েছে, উদ্দেশ্য কি? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সহযোগী সংগঠন। এই সংগঠনকে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আর এখন যখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন, তার কিছুদিন পর দেখা গেল যে সমস্ত ছাত্র ভাইরা আছে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, যত ছাত্র ভাইরা ছিল তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন তাদের হাতে মদ তুলে দেওয়া হচ্ছে, তাদের হাতে নেশাদ্রব্য তুলে দেওয়া হচ্ছে। তখন আমাদের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন গঠন করছে। এই হলো সেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত করেছিলেন, অল্প সংখ্যক ছাত্ররা এখানে ছিল, কিছু কিছু জায়গায় ইসলামী ছাত্র আন্দোলনের সংগঠন ছিল, কিন্তু আজকে দেখা যায় পুরো বাংলাদেশের যতটা ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের কাছে ঠিক না। আজকে দেখা যায় এমন কোনো বাংলাদেশের জেলা নাই যে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সংগঠনের লোক নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে উদ্দেশ্য আমাদের কুতুবুল আলম গঠন করেছিলেন, আমরা এই মিশনকে আরো এগিয়ে যেতে চাই।